বাংলাদেশের সব থেকে বড় মাটির স্কুল দীপশিখায় চলে আসছে, যা মাটি, খড়, বাঁশ এবং নারিকেলের খোসা দিয়ে তৈরি। এটা দিনাজপুর থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত। আজকে আমি সম্পূর্ণ মাটির স্কুলটা ঘুরে দেখাবো। পুরো ভিডিও দেখতে আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি মিষ্টি কালারের একটা ড্রেস পরেছি, আর এই ড্রেসে আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর এই দুটো মোবাইল আমার সঙ্গেই থাকে। কাল একটা পানিতে পড়েছিল, বাট আল্লাহর রহমতে আমার মোবাইলগুলো কিচ্ছু হয়নি। এখন বাজে 12টা। বাইরে বেরিয়ে দেখলাম প্রচন্ড রোদ, কিন্তু কোনো নতুন স্থান ঘুরতে যাওয়ার আনন্দের কাছে এটা কিছুই না। তারপর আমি বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। এই তো ধুকুচারি বাজার পার হয়ে আসলাম, আর এখান থেকে রানীশঙ্কর 44 কিলোমিটার। তারপর মঙ্গলপুর নামক জায়গায় চলে আসলাম। ভাবলাম এই পাশ দিয়ে যখন যাচ্ছি মঙ্গলপুর স্টেশনটা আপনাদের একটু দেখাই। আর এই মাটির স্কুল দীপশিখা দিনাজপুর জেলা থেকে 22 কিলোমিটার দূরে বিরল উপজেলার রুদ্রপুর নামক জায়গায় অবস্থিত। তারপর রাস্তায় পরিচিত হলো আমাদের জাতীয় ফল কাঁঠালের সঙ্গে। এদিকে শুধু গাছ ভর্তি কাঁঠাল আর কাঁঠাল। ফাইনালি দীপশিখার কাছে চলে আসলাম, আর এটাই হলো বাংলাদেশের সব থেকে এবং একমাত্র বড় মাটির স্কুল দীপশিখা, যেটা জার্মানির শান্তি নামক একটি সংস্থা নির্মাণ করে। বাইরের দিকটা অনেকটা মনোরম পরিবেশ। আর বকবক না করে ভিতরের ঢুকে গেলাম। দীপশিখায় ঢোকার শর্ত হচ্ছে ঢোকার আগে নাম, ঠিকানা এবং সিগনেচার লিখে যেতে হবে। তো আমি সবকিছু লিখে ভিতরে ঢুকে গেলাম, আর ঢুকে হাতে ডান পাশে দেখতে পেলাম একটা ছোট্ট মসজিদ, যেখানে একটা ছোট্ট কিউট বাচ্চা ঝাড়ু দিচ্ছিল, এবং এইদিকে একটা ছোট বসার প্লেসও ছিল। আর এই বাচ্চাদের জিজ্ঞেস করলাম আমাদের এখানে কি টিফিন দেয়। সে তার হাতের বিস্কুট দেখিয়ে বললো এই বিস্কুট গুলো নাকি তাদের দেয়। তারপর দীপশিখা মেটের ভিতরে ঢুকে গেল, আর এখানে দর্শনার্থীদের মোটরসাইকেল, সাইকেল পার্কিং করার জায়গাও করে দিয়েছে। আর মাটির স্কুল বলে সবগুলো রুম মাটির হবে এমনটা না, এদিকে ইট সিমেন্টের শ্রেণীকক্ষও ছিল। এবার একদম বিশুদ্ধ মাটির দোতলা বিল্ডিং এ চলে আসছি। উপরে টিনের ছাউনি এবং চারিপাশে বাঁশ দিয়ে বিল্ডিংটিকে আরো পাকাপোক্ত করা হয়েছে। নিচতলায় দেখলাম একটা শ্রেণীকক্ষে ম্যাডাম পাঠদান করতেছে, আর নিচে বিছানো রয়েছে শীতল পাটি। এদিকে দেখলাম কাঠের সিঁড়ি। এখন আমি দোতলার উপরে উঠে যাচ্ছি। উপরে কি আছে দেখা যাক। উপরে দেখলাম তৃতীয় শ্রেণীর ক্লাস চলতেছে, আর বাচ্চারা খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করতেছে। তারপর আরেকটা শ্রেণীকক্ষে দেখলাম এখানেও ক্লাস চলতেছে, তবে ক্লাসের মাঝে তাদেরকে খাবারও দেওয়া হচ্ছে। আর এখানে বাঁশ দিয়ে নির্মিত বসার ব্যবস্থাও করা হয়েছে। আমি একটু বসে পড়লাম। তারপর আমি নিচে চলে যাচ্ছি, কারণ আমাকে 1 মিনিট সময় দিয়েছিল উপরে যাওয়ার জন্য। আর এই শ্রেণীকক্ষে এই অদ্ভুত জানালা এবং ছোট ছোট ড্রয়িং ও দেখছিলাম বাচ্চাদের। আর এদিকে ছিল দিশালয় নামক কক্ষ, যেখানে বাচ্চারা রেস্ট নিচ্ছিল। মনে হয় তাদের বিশ্রামের জন্য বানানো হয়েছে। এখানে এই বিল্ডিং এর ছোট্ট একটা গেটও ছিল, চারপাশটা সবুজে পরিপূর্ণ। আর এটা ছিল এই স্কুলের শহীদ মিনার। এই পুরো মাটির স্কুল দীপশিখার আয়তন 8000 বর্গফুট। স্কুলটি নির্মাণে ব্যয় হয়েছে 17 লক্ষ টাকা, এবং দোতলা বিল্ডিং গুলো 10 ফুট উচ্চতা বিশিষ্ট। আর এখানে বাচ্চাদের জ্ঞান বিকাশের জন্য একটা লাইব্রেরিও ছিল। আর আমি এখানে দোলনা পেয়ে দুলতে লাগলাম। এছাড়া বাচ্চাদের খেলনার জন্য অনেক সরঞ্জামও দেখতেছি। তারপর আরেকটা মাটির দোতলা বিল্ডিং এর কাছে চলে আসলাম। আমি ভিতরে চলে যাচ্ছিলাম, যদিও ভয় লাগছিল ভিতরে যেতে দেবে কিনা। তারপরেও ঢুকে গেলাম সাহস করে। আর এদিকে মাটির সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। বিল্ডিং এর দুই পাশে এরকম ছোট মাটির বারান্দা রয়েছে। তারপর আমি গুটি গুটি পায়ে মাটির সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। আর উপরে খড়ের ছাউনি দেওয়া ছিল, বেশ কয়েকটা রুমও ছিল। আর এখানে দেখলাম ম্যাডাম কথা বলতেছিল। তারপর আমি চলে যাচ্ছিলাম, যেহেতু আমাকে 1 মিনিট সময় দিয়েছিল টোটাল। এই 1 মিনিটে যতটুকু আপনাদের দেখানো যায় দেখালাম। আর এখন যেহেতু দুপুর টাইম, তাই এদের টিফিন দিয়েছে, তারা খাবার নিয়ে যাচ্ছিল। আর এখানে একটা গাছ দেখলাম চুর কাঁঠাল ধরেছে। তারপর আমি গেট দিয়ে বাইরে চলে আসলাম। এই দীপশিখা স্কুলটি আপনাদের কেমন লেগেছে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আজকের ব্লগটা এখানেই। আল্লাহ হাফেজ।